হ্যালো বন্ধুরা, মেড ইনফো বেঙ্গলি আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনাকে কি বুক জ্বলা, অম্বল কিংবা অ্যাসিডিটির ওষুধ খেতে হয় আর সে কারণেই প্রতি মাসে খোয়া যায় পকেটের টাকা? তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে ফ্যামটেক 40 নামে একটি পকেট ফ্রেন্ডলি অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ নিয়ে আলোচনা করব, যা দামে সাশ্রয়ী এবং এর কার্যকারিতা দামি গ্যাসের ওষুধের সমান। চলুন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ফ্যামটেক 40 ট্যাবলেটটি জেলটেক প্রাইভেট লিমিটেড নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে এবং এটিকে অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেটিং করে থাকে। তো চলুন ফ্যামটেক 40 ট্যাবলেটটিতে কার্যকারী উপাদান অর্থাৎ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট হিসেবে কোন উপাদান থাকে সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রতিটি জিলাটিন কোটেড ট্যাবলেটে ফ্যামোটিডিন আইপি থাকে 40 মিলিগ্রাম। এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে এক্সিপিয়েন্ট মেশানো থাকে। কখনো কি ভেবে দেখেছেন আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি আপনার শরীরে কিভাবে কাজ করছে? তো চলুন এবার এই ফ্যামটেক 40 ট্যাবলেটটির মেকানিজম অ্যাকশন অর্থাৎ এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করছে সে বিষয়ে জেনে নেওয়া যাক। আগেই বলেছিলাম ফ্যামটেক ট্যাবলেটের কার্যকারী উপাদান হিসেবে থাকে ফ্যামোটিডিন। এক্ষেত্রে ফ্যামটেক আর ফ্যামোটিডিন নিয়ে গুলালে চলবে না। ফ্যামোটিডিন হলো H2 রিসেপ্টর ব্লকার অর্থাৎ হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকার শ্রেণীর একটি ওষুধ। হিস্টামিন হলো আমাদের শরীরের একটি রাসায়নিক উপাদান যা পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে সাহায্য করে। পাকস্থলীতে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো হিস্টামিন 2 রিসেপ্টর। আমাদের শরীরের পাকস্থলীতে যখন বিভিন্ন কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় ক্ষরিত হয় সেই সময় এই ফ্যামোটিডিন পাকস্থলীতে থাকা H2 রিসেপ্টরে গিয়ে যুক্ত হয় এবং H2 রিসেপ্টরটিকে ব্লক করে দেয়, যার ফলে পাকস্থলী থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ বন্ধ হয়। ফলস্বরূপ হাইপার অ্যাসিডিটি সম্পর্কিত সমস্যাগুলি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক অ্যাসিডিটি সম্পর্কিত কোন কোন চিকিৎসার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। ফ্যামোটিডিন হাইপার অ্যাসিডিটি অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডিটির সাথে সম্পর্কিত বিভিন্ন অবস্থা যেমন বুক জ্বালা, বদহজম, গ্যাস্ট্রোএসিওফেজাল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ GERD এবং পেপটিক আলসারের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ফ্যামোটিডিন কিছু ব্যথানাশক অর্থাৎ পেইন কিলার যেমন অ্যাসপ্রিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনেক ইত্যাদি দ্বারা সৃষ্টি হওয়া পাকস্থলীর আস্তরণের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ পেইন কিলার খেলে পেটে জ্বালাভাব বা হাইপার অ্যাসিডিটি থেকে রক্ষা পেতে আপনি ফ্যামোটিডিন ট্যাবলেটটিকে খেতে পারেন। যে কোনো ওষুধের ব্যবহার জানার সঙ্গে তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সচেতন থাকাও কিন্তু একান্তভাবে জরুরি। অন্য যে কোনো ওষুধের মতো ফ্যামোটিডিন খেলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারেন। ফ্যামোটিডিনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা বমি বমি ভাব। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত মৃদু এবং অস্থায়ী হয় এবং চিকিৎসার প্রয়োজন হয় না। যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দীর্ঘস্থায়ী এবং আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তবে অবশ্যই ডাক্তারবাবু অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিন। এছাড়া ফ্যামোটিডিনে কিছু অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন ফুসকুড়ি, চুলকানি, ফোলাভাব বা শ্বাস নিতে কষ্ট অথবা অনিয়মিত হৃদস্পন্দন। এই সমস্যাগুলি দেখা দিলে অবশ্যই আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নিন। তো চলুন এবার ফ্যামটেক ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম এর ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক। ফ্যামটেক ট্যাবলেটটি সাধারণত খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে খাওয়া উচিত। এই ওষুধটির সঠিক কার্যকারিতা পাওয়া যায়। ফ্যামটেক ট্যাবলেটটি সাধারণত 2টি স্ট্রেংথ অর্থাৎ 2টি মাত্রায় পাওয়া যায়, ফ্যামটেক 40 mg এবং ফ্যামটেক 20 mg। ফ্যামটেক 40 mg ট্যাবলেটটি সাধারণত দিনে একবার খেতে দেওয়া হয় এবং ফ্যামটেক 20 mg ট্যাবলেটটি দিনে 2বার খেতে দেওয়া হয়। তবে রোগের ধরন এবং তীব্রতা অনুযায়ী এর ডোজের পরিবর্তন হতে পারে। তবে ডোজ এবং খাওয়ার নিয়ম সম্বন্ধে চিকিৎসক বা ফার্মাসিস্টের দেওয়া পরামর্শই মেনে চলুন। প্রতি পাতা ফ্যামটেক 40 ট্যাবলেটে 14টি করে ট্যাবলেট থাকে এবং এর ভারতীয় মূল্য প্রায় 35 টাকার মতো হয়ে থাকে। ফ্যামোটিডিন 40 ট্যাবলেটটি একটি শিডিউল এইচ গ্রুপের ওষুধ অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে বিপদ হতে পারে। ফ্যামটেক 40 ট্যাবলেটটির অল্টারনেটিভ ব্র্যান্ড সম্বন্ধে জানতে অথবা অন্য কোনো বিষয় নিয়ে জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটি উপকারী লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আরেকটি মেডিসিন রিলেটেড নতুন ভিডিওতে।